আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা যে টাকা বাড়ায়া মানুষের পকেট থেকে এভাবে টাকা খাচ্ছে, এটা টাকা খাচ্ছে না, ডাইরেক্ট জাহান্নামের আগুন খাচ্ছে। ঠিক না বেঠে? আল্লাহর কাছে জবাব দিতেই হবে, দিতেই হবে। ঠিক না বেঠে? দিতে হবে। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। আমরা দিন দিন এমন আধুনিক হয়ে যাচ্ছি, এত আধুনিক হয়ে যাচ্ছি, এখন আমরা সিসি ক্যামেরাকে ভয় পাই, সিসি ক্যামেরাকে ভয় পাই, না জানি সিসি ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। আমরা পুলিশের আইনকে ভয় পাই, আমরা র্যাবের আইনকে ভয় পাই, গোয়েন্দাকে ভয় পাই, কিন্তু আমার আল্লাহর কুদরতি ক্যামেরাকে আমরা ভয় পাই না। ঠিক না বেঠে? যদি আল্লাহকে মানুষ ভয় পেত, যদি আল্লাহকে মানুষ ভয় পেত, তাহলে দুর্নীতি করা সম্ভব হতো না। ঠিক না বেঠে? আল্লাহকে ভয় পেলে গরিবের মাল মেরে খাওয়া সম্ভব হতো না। আল্লাহকে ভয় করলে খাদ্যের মধ্যে ভেজাল দেওয়া সম্ভব হতো না। ঠিক না বেঠে? গতকাল পত্রিকা এসেছে কিছু কিছু অসাধু ব্যবসায়ী যারা ডিম সাপ্লাই দেয়, যারা পত্র পত্রিকার খবর রাখেন জানেন, লক্ষ লক্ষ ডিম তারা হিমাগারের মধ্যে রেখে তারা ডিম আটকে রেখেছে বাজারে ডিমের দাম বাড়ানোর জন্য। নাউজুবিল্লাহ। কখনো পেঁয়াজ আটকে রাখে, কখনো আলু আটকে রাখে, কখনো ডিম আটকে রেখে দাম বাড়ায়, সেই টাকা খায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা যে টাকা বাড়ায়া মানুষের পকেট থেকে এভাবে টাকা খাচ্ছে, এটা টাকা খাচ্ছে না, ডাইরেক্ট জাহান্নামের আগুন খাচ্ছে। ঠিক না বেঠে? আল্লাহর কাছে জবাব দিতেই হবে, দিতেই হবে। ঠিক না বেঠে? দিতে হবে। কিন্তু অনেক সময় মানুষ ভুলে যায়, আজ যত অপরাধ বাড়ছে, সব অপরাধ বাড়ার মূল কারণ হলো মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় দূর হয়ে গেছে। ঠিক না বেঠি? আল্লাহর ভয়ের চর্চা, তাকওয়ার চর্চা সবসময় আমাদের করা দরকার। আমাদের শুধু মসজিদে আসলে আমরা আল্লাহকে ভয় করব না, বাসায় থাকলেও আল্লাহকে ভয় করব। দোকানে যখন আমি চাল মেপে দিব, ডাল মেপে দিব, আমি যখন ফল মেপে দিব, তখনও আমি যাকে ভয় করব বলেন তো তিনি কে? আল্লাহ। সবসময় আল্লাহকে ভয় করতে হবে। নতুবা আমি যদি 1 কেজি দুধের মধ্যে, বেশি না 5 কেজি দুধের মধ্যে যদি 1 গ্লাস পানি মিশিয়ে দেই, দুনিয়ার কেউ যদি জানতে না পারে, আমার কোনো কাস্টমার বছরের পর বছর জানতে পারলো না, কিন্তু একজন তো জানবেন, বলেন তো চিৎকার করে তিনি কে? তার চোখ কোনোদিন ফাঁকি দেওয়া যাবে না, তার কাছে জবাব দিতে হবে। এজন্য নবীজি বলেছেন যারা আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহকে ভয় করে চলবে, খাদ্যে ভেজাল দিবে না, মিথ্যা বলবে না, সব সময় আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ তাআলা তাদের জন্য 2টা জান্নাত বরাদ্দ করে রাখবেন। সুবহানাল্লাহ। আবারও সেই আয়াতটি স্মরণ করে দিচ্ছি, সূরা আর-রহমানের 46 এবং 47 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহ জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন সব সময় আল্লাহকে ভয় করে চলার তৌফিক দান করেন, আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা তাকওয়া দান করেন। আমরা সবাই বলি আমিন। لبيك اللهم لبيك لبيك لا شريك